তোমরা অনেকে অনেক রকমভাবে পাটিসাপটার রেসিপি তৈরি করো। আমি যেভাবে রেসিপিটা তৈরি করেছি এই রেসিপিটা ফলো করে তোমরাও যদি বাড়িতে তৈরি করে খাও, ভীষণ টেস্টি। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে এইভাবে পাটিসাপটা তৈরি করে খাও আর সবাইকে খাওয়াও, সবাই খুব প্রশংসা করবে। চলো তবে রেসিপিটা দেখে নিই আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম। পাটিসাপটা ব্যাটারের জন্য এখানে আমি 1 কাপ সুজি দুধে ভিজিয়ে রেখেছিলাম, মিক্সারে পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে পরিমাণ মতন সামান্য লবণ দিয়ে দেব। চিনি গুঁড়ো করে রেখেছিলাম, চিনি গুঁড়ো দিয়ে দেব। এখানে 4 চামচ আমি চিনি দিয়েছি। চিনিটা তোমরা পছন্দ অনুযায়ী দিও। 1 কাপ ময়দা দিয়ে দেব। এবার পাটিসাপটার ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। একটু দুধ দিয়ে দেব। দেখো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। আমি এবার এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। গাজর মিক্সারের বাটিতে দিয়ে দিয়েছি। আমি এবার গাজরের পেস্ট তৈরি করে নেব। গাজরের পেস্টটা তৈরি করে নিয়েছি। দেখো এরকমভাবে তৈরি করতে হবে। একইভাবে সমস্ত পেস্ট আমি তৈরি করে নেব। এখানে 2 চামচ মতন গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। গোবিন্দভোগ চালটা জল শুধু দিয়ে দেব। গোবিন্দভোগ চালেরও একটা পেস্ট তৈরি করে নেব। এখানে দেখো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে। গাজর দিয়ে দিচ্ছি এখানে। গাজর খুব ভালোভাবে ঘির সাথে একটু ভেজে নেব যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। গাজর ভাজা হয়ে গেছে। গাজর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি এই সময় এবার দুধ দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে, মিডিয়াম টু লোতে থাকবে, না হলে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। খোয়া ক্ষীর দিয়ে দেবো উপর দিয়ে। আমুল দুধ দিয়ে দেব। এতে ক্ষীরটা খুব টেস্টি হবে খেতে। ক্ষীর অনেকটাই শুকিয়ে গেছে। আমি এবার চিনি দিয়ে দেব। এখানে মিষ্টিটা তোমাদের পছন্দ অনুযায়ী দিও। আমি মিষ্টি এখানে কম ব্যবহার করেছি। সামান্য একটু লবণ দিয়ে দেব। এখানে চিনির পরিমাণটা আমি কম দিয়েছি। তোমরা এখানে চিনির পরিমাণটা কম দিতে পারো বা বেশিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার অনেকটাই হয়ে এসেছে। এই সময় আমি কাজু বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, মিক্সিতে দিয়ে দেবো। এতে ক্ষীরটা খেতে আরও টেস্ট হবে। আমাদের ক্ষীর তৈরি হয়ে গেছে। পাটিসাপটার পুরের জন্য ক্ষীর রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। এইভাবে তোমরা একবার বাড়িতে ক্ষীর তৈরি করে খাও, ভীষণ টেস্টি হয়। এটা এমনিও খুব ভালো লাগে। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। কেউ বুঝবেই না এই পুরের ভিতরে গাজর দেওয়া আছে, এতটাই টেস্ট হয় খেতে, ভীষণ টেস্টি হয়। অনেক রকমভাবে তোমরা পুর বানিয়ে খেয়েছো, এইভাবে একবার পাটিসাপটার ভিতরে ক্ষীরটা তৈরি করে দেখো, ভীষণ টেস্টি হয়। নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি, এতে খেতে খুবই ভালো লাগবে।
এখানে একটা ননস্টিকের প্যান নিয়েছি, এখানে একটু তেল ব্রাশ করে দেব। পাঁচ মিনিট একটুখানি ঢেকে দেব। একটা আমার পাটিসাপটা তৈরি হয়ে গেছে। আমি এইভাবে সমস্ত পাটিসাপটা তৈরি করে নেব। আমি আবারও তোমাদের একটা করে দেখাচ্ছি। এটাও হয়ে গেছে। আমি এবার ক্ষীরটা দিয়ে দিচ্ছি। এইভাবে একবার এই গাজরের পুর দিয়ে পাটিসাপটা তৈরি করে খাও, ভীষণ টেস্টি লাগে। এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব পাটিসাপটা। হয়ে গেছে, আমি এটাও তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে, দেখো দারুণ স্বাদের টেস্টি পাটিসাপটার রেসিপি। এই পাটিসাপটার রেসিপিটা একটু অন্যরকম খেতে হয়। তো এখান থেকে একটা পাটিসাপটা তোমাদেরকে আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতরটা, দেখতেও কত সুন্দর, খেতেও খুবই টেস্টি। এইভাবে একবার অবশ্যই বাড়িতে তৈরি করে খাও, আর আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আজ এ পর্যন্ত, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।